স্যার আপনার আসতে এত দেরি হলো কেন? আই কে বললি রে? কথাটা কে বললি? 45 মিনিটের ক্লাসে মাত্র 20 মিনিট লেট হয়েছে, তাতে তোদের কি অসুবিধা হয়ে যাচ্ছে? তোদের যে একটা বড় খাতা পড়ে আছে, পরীক্ষা দিয়েছিলি, সেই খাতাগুলো আমাকে দেখতে হবে না? সেই খাতাগুলো দেখতেই তো আমার সময় নষ্ট হয়ে গেল। স্যার ওগুলো তো বাড়িতে দেখবেন। বাড়িতে? বাড়িতে কখন দেখবো খাতা? বাড়িতে আমার অনেক কাজ থাকে। বাড়িতে আমাকে বাসন মাজা, কাপড় কাচা, এগুলো সব দেখভাল করতে হয়, তাই বাড়িতে আমার সময় থাকে না। তোরা জানিস, একটা বাসনে যদি জীবাণু থেকে যায়, ভালো করে না মাজা হয়, তাহলে সেই একটা জীবাণু আমাদের শরীরের কত ক্ষতি করতে পারে, আমাদের জীবনকে একেবারে ধ্বংস করে দিতে পারে। জামা কাপড়ে যদি একটু নোংরা থেকে যায়, কোনো জীবাণু থেকে যায়, তাহলে আমাদের শরীরে একেবারে রোগের বাসা বাঁধতে পারে। এটাও একটা এডুকেশন, এটাও তোদের শেখা দরকার। তাই বলছি, বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, এগুলো সবসময় তোরাও দেখভাল করবি, যাতে কোনো নোংরা না থাকে, কোনো জীবাণু না থাকে। সে যাই হোক, তা গতকাল যেটা পড়িয়েছিলাম তোরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছিস। আর যদি না বুঝতে পারিস তাহলে আমাকে জিজ্ঞেস কর, আমি 100 বার তোদেরকে বুঝিয়ে দেব। তাহলে আজকে আমরা পড়ব। স্যার আমি বুঝতে পারিনি। আমিও বুঝতে পারিনি। আয়, তোদের মধ্যে কে বুঝতে পেরেছিস? গতকালের পড়াটা কে বুঝতে পেরেছিস? হাত তোল। স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুই বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে তুই যেটা বুঝতে পেরেছিস সেটা বাকি ছাত্ররা যারা বুঝতে পারেনি তাদের সবাইকে বুঝিয়ে দিবি, ঠিক আছে? এবারে পরের চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা শিখব a প্লাস বি হোল স্কোয়ার। এই a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা এমন একটা সূত্র, এটা দিয়ে অনেক অঙ্ক করে ফেলা যায়। অনেক অঙ্কের সমাধান এই সূত্রটার মধ্যে লুকিয়ে আছে। তো এই সূত্রটা ঠিক কি তোদের মধ্যে কে বলতে পারবি? হাত তোল দেখি। স্যার এটা তো আপনি আগে পড়াননি, তাহলে কি করে মুখস্থ থাকবে? ও আচ্ছা আচ্ছা, আগে পড়ায়নি না, এটা আগে পড়ায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু তোরা তো প্রাইভেট টিউটরের কাছে পড়েছিস, এটা তো প্রাইভেট টিউটরের কাছে শিখেছিস না স্যার, টিউশনেও পড়ানো হয়নি। ও, প্রাইভেট টিউশনেও পড়ায়নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় সুতপা, দাঁড়া, তুই বল a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে বল। তুই সব প্রশ্নের উত্তর দিতে পারিস, সেই জন্য তোকে আমি প্রত্যেকবার 100-র মধ্যে 100 দিই, খাতা না দেখে দিই। তো বল। স্যার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রাইট, একেবারে রাইট বলেছিস। একে বলে সুতপা। গুড গুড। স্যার বইতে তো আলাদা আছে। ও, এটা আছে বইতে, এটা আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দুটোই ঠিক, দুটোই ঠিক হবে। সুতপা যেটা বললো সেটাও ঠিক, আর বইতে যেটা আছে সেটাও ঠিক। কিন্তু তোরা এক কাজ কর, বইতে যেটা আছে ওটাই সিলেবাসে আছে, সুতপা যেটা বললো ওটা সিলেবাসে নেই। তাই বইতে যেটা আছে তোরা সেটাই পড়বি। সুতপা একটু অ্যাডভান্স শিখে নিয়েছিস না? বুঝতে পেরেছি। এটা তোদের আপার লেভেলে আছে, এইচএসএ কিংবা ডিগ্রি কোর্সে আছে। হ্যাঁ, তা তোরা বইতে যেটা আছে সেটাই মুখস্থ করবি, ঠিক আছে? স্যার আপনি মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলেন? মাধ্যমিকে মাধ্যমিকে আমি মাধ্যমিকে আমি 90 নম্বর কম পেয়েছিলাম। 100-র মধ্যে 90 নম্বর কম পেয়েছিলাম। তো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার শিখে গেলাম। পরের দিন এসে অন্য আর একটা বিষয় আমরা চর্চা করব। আর তোমরা যদি কেউ বুঝতে না পেরে থাকিস তাহলে 100 বার বললে আমি 100 বার বুঝিয়ে দেবো। স্যার আরেকবার বলুন। আরে না না, তোরা বুঝতে পেরেছিস, তোরা ভালো ছেলে, তোরা বুঝতে পেরে গেছিস, কোনো ব্যাপার নেই। আজকে তাহলে এখানে এই ক্লাসটা শেষ করছি। স্যার এখনো তো ঘন্টা পড়েনি। আরে কি বলে, শিক্ষকের মুখে মুখে স্যার তর্ক। ঘন্টা পড়তে বাকি আবার আছে সেই তো। তর্ক করছিস, শিক্ষকের মুখে মুখে তর্ক। যদি না বুঝতে পেরেছিস টিউশনে ভালো করে বুঝে নিবি। মাত্র 10 মিনিট বাকি আছে ঘন্টা পড়তে।